বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার ভিডিওটা তো দেখেইছো। আজকে দেখাবো আসলে ওই দিন কী ঘটেছিল। আসলে সোশ্যাল মিডিয়াতে যতটা যা সব কিছু স্মুথ দেখা যায়, আসলেই তো সব কিছু স্মুথ হয় না। তো ওরকম 11টার দিকে বেরিয়ে পড়েছিলাম। দেখো বাইরে এত রোদ্দুর, আমি অনেক দিন সাইকেল চালাই না বলে সাইকেলটা রেডি করে বাইরে রেখেছিলাম তেল দিয়ে। বেরিয়ে দেখি সাইকেলে একটুও হাওয়া নেই, দুটো চাকাতেই হাওয়া বেরিয়ে গেছে। এবার এত রোদ্দুরে, আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে, এবার সেই সাইকেলটা ধাক্কা দিতে নিয়ে যেতে হয়েছিল মেন রোডে। ওখানে সাইকেলের দোকান আছে। এত রোদ্দুর, তারপরে নিয়েছিলাম না ছাতা, শুধু মাথায় একটু ওড়না দিয়ে যেমন রোদ্দুর আর তেমন হাওয়াটা দিচ্ছিল, মনে হচ্ছিলো যেন গরম হাওয়া কেউ আমার স্কিন পুড়িয়ে দিচ্ছে। ওইভাবে হাঁটতে হাঁটতে সাইকেলের দোকানে এসে হাওয়া দিয়ে চলে গেছিলাম মার্কেটে প্রথমে গেছিলাম একটা মুদিখানা দোকানে, কারণ কিছু বাড়ির জন্য কিছু জিনিস নেওয়ার ছিল। তো এখান থেকে জিনিসগুলো নিয়ে আসলে নিয়েছিলাম একটা ছাতুর প্যাকেট আর এই সুগার ফ্রিটা। ওখান থেকে নিয়ে চলে গেছিলাম পেস্ট্রির দোকানে, বান্ধবীর জন্য পেস্ট্রি গিফট নেওয়ার জন্য। তো ওখান থেকে যা নেওয়ার নিয়ে এখানে না আরেকটা দোকানে গেছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি। এই পারফিউমটা নিয়েছিলাম বান্ধবীর জন্য, আর আমি নিয়েছিলাম এটা। আমার একটু মেন্স পারফিউম ভালো লাগে। তো ওদের বাড়ি যেতেই না আমার স্কুলটা পড়ে, অনেক দিন বাদে স্কুলটা দেখে কি ভালোই যে লাগছিল। তো এরকম সাইকেল চালাতে ওদের বাড়ি পৌঁছে গেছি। ওদের বাড়ি পৌঁছে কি একটা ঘটনা ঘটেছে জানো, বান্ধবীকে কী সারপ্রাইজ দেবো, আমিই সারপ্রাইজ হয়ে গেছি। দৌড়ে ওর রুমে গেছি যে ওকে সারপ্রাইজ দেবো, এসে দেখি ও বাড়িতে নেই। সেই বসে অপেক্ষা করা, মাঝে বাইরে আওয়াজ হলেই ভাবছিলাম যে ও চলে এসছে। সেই দৌড়ে যাচ্ছিলাম দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওকে না আসতে দেখে আবার এসে বসে পড়ছিলাম। এই করছিলাম, এরকম অনেকক্ষণ কাটার পরে এইটা না ওর বেবি, ওর সাথে একটু খেলছিলাম, কারণ অপেক্ষা করতে কী করে সময় কাটাবো। তো বৌদি বাইরের থেকে দেখে আসলো যে ও এসছে অনেকক্ষণ বাদে। তো আমি দৌড়ে গেছি দরজার কাছে, গিয়ে এত খুশি হয়ে গেছি যে ফাইনালি ও এসছে। আর দেখো আমি আওয়াজ পেলাম দরজা, গিয়ে বসে পড়লো না, আমি দেখলাম